আপনাকে এলাকায় ফজরের নামাজে একই শব্দ দুইবার বলে বেশি না, আছে না নাই? সেটা কি বলে? আপনারা না, যুবকেরা একটু কও তো, এই যুবকেরা কও। 3টা পর্যন্ত আর আর্জেন্টিনার খেলা দেখছে, বুঝলেন? 3টা পর্যন্ত দেখছে মেসি কিভাবে গোল করে, কিভাবে পাস করে। আর চোখত ঘুম নেই, চোখ টট্টনা করে দেখছে। কিন্তু যে আসসালা তো খায়ের নাম মুয়াজ্জিন করছে, ওই শালার নাই। ওই কম্বলের মধ্যে এমন ঢুকছে, আজান শুনবি না দেখে একেবারে কম্বল টানা মাথার উপর দিছে, পাও বাড়াছে, পাও টানা বুকের সাথে থসে, বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢেকা থসে। কে রে? 3টা পর্যন্ত হইচই করলো, আর আজানের সময় কুটি গেল। কম্বল টানতে দেখা যাচ্ছে ল্যাফের তলে ওর সাইজ, আর সাইড টিভি কুত্তার সাইজ, একই সাইজ। রে যুবক, বুড়া বয়সে নামাজ ধরলে হবে না। এই বছর যে শীত গেছে, শীত যায় নাই। এই শীত যখন গেল, ওই সময় আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে যেই যুবক গায়ের কম্বল ফেলে দিয়ে বালিশকে ত্যাগ করে দৌড়ে গিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফেরেশতাকে আল্লাহ আল্লাহ, যেই যুবক এত শীতের মধ্যে ল্যাপ তোষক বাদ দেয় তোমার ঘর মসজিদে যায়, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে, বর্তমান যদি বদরের যুদ্ধ থাকতো, এই যুবক বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। যুবক যুবক, তোমাদেরকে আল্লাহ এত পছন্দ করে, আর তোমরা সেই ফজর বাদ দিয়ে ঘুম পাড়ো। একটা পর্যন্ত ফেসবুক, আমি ওয়াজ করে যাওয়ার সময় ফেসবুক চালাচ্ছি গাড়ি, এক যুবক মেসেঞ্জারে বলতে, হুজুর এত রাত্রে আপনাকেও ঘুম ধরেনি? আমি বললাম, ভাইরে ওয়াজ করে বাড়ি যাচ্ছি, রাস্তার মধ্যে একটু চালু করছি, তোর খবর কি? শান্তি নাই হুজুর, শান্তি। শালা একটা পর্যন্ত ফেসবুক দেখবি, ফজর রাখতে ঘুম আসবি। কি বেজার হচ্ছেন? আমি দেখলাম যে 2 ভাই পায়ের স্যান্ডেল হাতে নিয়ে ওই যে এই মাঝখানে এসে বসলো। আপনারা বলেন তো, পায়ের স্যান্ডেল যখন হাতত নেই, ওটা কার ওপর দিয়ে আসে? আপনাকে কার ওপর দিয়ে আসলো? তা আপনারা কি চাবেন যে পায়ের স্যান্ডেল মাথা তুটুক? কথা কয় না, চাবেন? তাহলে মাঝখানে ফাঁকা রাখলেন কেন? ফাঁকা যদি না থাকতো 2 ভাই তো বসতে পারতো না। ফাঁকা হলে পিছনে হোক, আপনার একটু সামনে, যার সামনে একটু ফাঁকা আছে, আল্লাহর হস্তে। কার হস্তে? আল্লাহর হস্তে বলার পরে ফাঁকা না থাকলেও একটা ঝোঁক দেওয়া দরকার। হ্যাঁ, একটু জিকির করেন আর সামনের দিকে চেপে চেপে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্য দুনিয়াতে যে ইবাদত আল্লাহ দিয়েছেন, আগে আমাদের বুঝতে হবে ইবাদত মানে কি। ইবাদত মানে আল্লাহর হুকুম পালন করা। ইবাদত মানে কার হুকুম? সেই ইবাদতের নাম হলো জিকির। যখন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিছুই ছিল না, তখন একমাত্র ইবাদতের নাম কি? জিকির। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়,
কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা না যায়, আল্লাহ রাসূল বলেছেন তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন কি করলো, কিন্তু মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জিকির করার ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য রাসূল বলেছেন আফজালুজ জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এই জিকির করতে কোনো সমস্যা আছে, শরম আছে? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? অন্তর থেকে বলা লাগবে, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নেদারা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলতে হবে, কেউ কেউ বললে হবে না তো। জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ আমরা পড়লাম, এটা কার হুকুম? আল্লাহ কি কইছে? যে আমার নবীর নাম উচ্চারণ করার পরে যে দরুদ পড়ল না সে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? এই ধ্বংসের দোয়া কে করছেন? কথা কয় না। আর দুইজন আমিন কইছেন। আল্লাহ যখন দোয়া করছে ধ্বংসের, তখন দুইজন আমিন কইছে, একজন আমার জিবরাইল, আর একজন হলেন আল্লাহর নবী। এখন দোয়া যদি আল্লাহ করে আর এই দুইজন যদি আমিন কয়, তাহলে দোয়া কি কবুল হবে? কথা কয় না। তাহলে নবীর নাম শোনার পরে আপনারা দরুদ পড়লেন না কেন? দুই একজন তো পড়ছেন। এখানে কি ফরজে কিফায়া যে দুই একজন পড়লে হবে? জবান খুলে মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি সারা জীবন দরুদ পড়েন, এই দরুদ কিন্তু আল্লাহর কাছে যাবে না। এই দরুদ কিন্তু আপনার দুই কাঁধের ফেরেশতাও লিখতে পারবে না। মানে এত ওজন, বুঝলেন? এই ওজনটা এত বেশি যে আল্লাহর কাছেও যাবে না, ফেরেশতারাও লিখতে পারবে না। এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, আপনি যখনই দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে এই দরুদগুলো আপনার নামে, এই জায়গার নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। এই হুজুর, এই হুজুর কি নিয়ত কি তোরকে? এই মাদ্রাসার ছাত্র না? ধৈর্য নিয়ে থাকা পারবে না তো। এরা ঘন্টায় দুইবার পেশাব করে, বুঝলেন? আমার মাদ্রাসা আছে আমি জানি, এই কিছুক্ষণ পর পরেই। তার মানে কি বেড়া যায় কিছু? এ ওঠ রে ওঠ, যা এ তোরা দুইজন যা। এই জায়গায় আপনারা এসে চাপা বসে। মাদ্রাসার ছাত্র মানি হলো তারা এমন একটা শিক্ষায় শিক্ষিত, যেই শিক্ষাকে বলা হয় খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদ বোঝেন? এক নম্বর খবর। বাংলাদেশে যেগুলা খবর আছে সেগুলো সব ভেজাল খবর, ভেজাল। কিন্তু এরা যে শিক্ষা করতেছে সেটা হলো আল্লাহর কোরআন শরীফ। আপনারা বলেন তো কোরআন কয় নম্বর খবর? যে খবরের মধ্যে কোনো সন্দেহ, কোনো ধোঁকা, কোনো গোজামিন,
যেই খবর শিকার কারণে ফেরেশতারা ওদের পায়ের তলে নূরের পাখা বিছাই দেয়। ওরকম আবার ওয়াজ শোনা লাগবে কেন? যা তোরাই তো ওয়াজ থাকবি নাকি কর থাকবি, ওটা চলবে না। হ্যাঁ, আমরা যে দরুদ শরীফ পড়লাম ভাইজান, এই দরুদ গুলো কোথায় গেল? বিশ্বাস করে বলা লাগবে কোথায় গেল? মদিনায় রাসূলের রওজা পাকে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। যখন মিজান, মিজান বোঝেন তো, দাঁড়ি পাল্লায় আমাদের নেকি আর পাপ ওজন করবে, তখন নেকির চাইতে পাপ অনেক বেশি। একেবারে নেকির পাল্লা উপরে চলে গেছে আর পাপের পাল্লা ডেবা। তখন আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও। কোথায় যাও? তখন আমাদের নবী বলবেন আল্লাহ এত সহজ না, এত সহজ না, জাহান্নাম আমার উম্মতের জন্য খুবই কঠিন। আল্লাহ বলে আমি নেকি পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি, জাহান্নামে দিলাম, আপনি কোন কঠিন? কই দেখেন। তখন জামার পকেট থেকে আমরা যে দরুদগুলো পড়েছি মদিনায় যা জমা আছে, ওই দরুদগুলো নেকির পাল্লাই দেবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। যেই দরুদ নেকির পাল্লার ওজন বাড়ায় দেয়, সেই দরুদ পড়তে আমাকে কোনো আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবো জবান খুলে মহব্বতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রানী পুকুর কেরাতুল কোরআন কওমি মাদ্রাসা ময়দানে আজকের এই ইসলামী জলসা, আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতির আসনে যিনারা রয়েছেন, বিশেষ করে আমার পাশে সাবেক অধ্যক্ষ, এটা কোন ডিগ্রি কলেজ? বলিহার ডিগ্রি কলেজ। এছাড়াও সম্মানিত সহসভাপতির আসনে যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রাশিদুজ্জামান রাসেল চৌধুরী সাহেব, এছাড়াও বিশেষ অতিথির তালিকায় যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? এবং মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি যাদেরকে দেখতে পাচ্ছি, যিনারা বসে আছেন এবং কেউ কেউ দাঁড়িয়েও আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণের কোনো হিসাব নেই, আছে? বহু কারণে আল্লাহর প্রশংসা করতেই হবে। এখানে প্রশংসা করলে একটা লাভ কি জানেন? যার প্রশংসা আমরা করলাম তার কোনোই লাভ নেই। আপনারা যদি আমার প্রশংসা করেন যে বদরুল রশিদ খুব ভালো বক্তা, তাহলে আমার দাওয়াত বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ হবে না। হবে? আপনারা যদি কোনো ডাক্তারের প্রশংসা করেন তার রোগী বেড়ে যাবে, কিন্তু আপনাদের কোনোই লাভ হবে না। কোনো নেতার প্রশংসা করেন, নেতা ভোট বেশি পাবে, কিন্তু আপনারা যে প্রশংসা করলেন আপনাদের কোনোই লাভ হলো না। কিন্তু আমরা যখন আল্লাহর প্রশংসা করব তখন আল্লাহর কোনোই লাভ নাই, কারণ এমন একজন আল্লাহ আমরা পাইছি যার প্রশংসা করলেও লাভ নাই, না করলেও ক্ষতি নেই। ক্ষতি আছে? আল্লাহ আল্লাহ। কিন্তু যারা আমরা আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করলাম, আল্লাহ তাদের উপর এত খুশি হলো যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে আর একটা কাম সারলেন, এই যে সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলাতে আল্লাহ এত খুশি। আপনি বসে আছেন রানীপুকুরের মাহফিলে, আর আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। এই তো আবার সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন এই গাছগুলা কি ইউক্যালিপটাসের গাছ? খালি লম্বা দিকে যাবে, জায়গা হবে লাগবে না। জমির আলে আলে গাছ আছে না নাই? কি গাছ? ইউক্যালিপটাসের গাছ। কিন্তু সুবহানাল্লাহর গাছ সম্পর্কে বলা হয়েছে যে এই গাছটা একটা ফলবান বৃক্ষ হবে। ওয়ালা তাশতাহি আনফুসুকুম, আপনি যে ফল চাবেন ওই গাছ থেকে আল্লাহ সেই ফল আপনাকে দিয়ে দিবে। গাছটা এত বড় হবে যে গাছের একটা ছায়া থাকে, সেই ছায়া অতিক্রম করতে একটা দৌড়ান ঘোড়া, তেজস্বী ঘোড়ার লাগবে 500 বছর। আবার সুবহানাল্লাহ। তাহলে এত বড় বড় গাছ যদি জান্নাতে হয়, আপনার জায়গা কুটি? আরে সর্বশেষে আল্লাহ যেই ব্যক্তিকে জান্নাত দিবে, সেই জান্নাতটা এই দুনিয়ার চাইতে 9 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন। আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি হলেন না? হিন্দুর ঘরে জন্ম নিলি বুঝতেন ঠেলা কাক কয়। হিন্দুর ঘরে জন্ম নিলে আপনার কি পাইতেন? আল্লাহ না ভগবান? কথা কয় না, ভগবান। ভগবানের ভ যদি বাদ দেন, গভর্নের কোন অর্থ ডিকশনারিতে নাই। গভর্নের বা যদি বাদ দেন, বা মানে নো, গভর্নের গ বাদ দেন, বা মানে বুন্না, বান মানে কি, বা বাদ দেন, নো মানে নাই, ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ পাইছি সে আল্লাহ। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় একটা আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ ভাগ্য গুণে পাইছি যে আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো ধর্মের মালিককে? আরো জোরে কর না কেন?
এখন সেই ধর্মের মালিক যদি বলে অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সেই ইসলামের মধ্যে জন্ম নিয়ে কি আপনারা ঠকেছেন? মনে হয় মুসলমান হয়ে খুব ঠকা হলো নাকি? আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে। এই যুবকেরা, খুশি না বেজার? যদি অন্য ধর্মে জন্ম নিয়ে আমরা মুসলমান হবার চাইতাম, সম্ভব হতো না। সম্ভব হতো না। কারণ নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন, তিনি যখন মৃত্যুর বিছানায় চলে গেছে, এমন সময় নবী বললেন, চাচা মরি যখন যাচ্ছেন তাহলে একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব। এত বড় কথা নবী কইছে। তারপরে চাচা উত্তরে বলতেছে, মরি যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এই কথার দ্বারা বোঝা গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ কি আমাদের কঠিন রাখছে? মাশাআল্লাহ। এই জন্য খুশি না বেজার? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একটা নবী দিলেন। কেমন নবী? আমি মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়া, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়া আমার কপাল এরকম হাত দিয়ে এরকম চুমা খাই। এইটা আমার ছোট মেয়ে দেখছে। ওর মাকে গিয়ে বলতেছে, আব্বু মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে নিজেই চুমা খায়। তা আমারে কইলো, কি ব্যাপার, আপনি নাকি কপালে হাত দেওয়ার চুমা খান? আমি চুমা খাওয়ার কারণ হলো এই কপালের দাম আছে। এই কপাল এতই ভাগ্যবান যে বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে। যেই নবী ঘোষণা করেছেন, আমার সমস্ত উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে, আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। এর একটা সুবহানাল্লাহর সাইজ হলো কেরে? গোরস্থানত যায় বললে ওই মরাগুলো সুবহানাল্লাহ পরে কত, কি কথা! এত বড় সুযোগ আল্লাহ আমাদের দিলেন যে আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ নবী বলেছেন যত পাপী তুমি হও কোনো সমস্যা নেই, খালি ঈমান নিয়ে কবরে আসো, আমি তোমার হাত ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। খুশি না বেজার? 3 নম্বর কারণ হলো আপনারা যে কোরআন শরীফ থেকে আলোচনা শুনবেন, যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আওয়াজ করব, এইটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত। আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। কি স্বরূপ? হেদা শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র। ডাক্তারের কাছে যখন রুগী যায়, ডাক্তার সব কিছু চেক আপ করে তাকে একটা প্রেসক্রিপশন দেয়। দেয় কি দেয় না? যেরকম দেয় কি দেয় না? ইংরেজিতে প্রেসক্রিপশন বলে, বাংলাতে বলে ব্যবস্থাপত্র। ওখানে সব কিছু লেখা থাকে, যে কোন ওষুধ কখন খাবা, কি নিয়মে চলবা, এগুলো সব লেখা থাকে। আপনি 1000 টাকা ভিজিট দিয়ে বড় ডাক্তার থেকে প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে প্রেসক্রিপশনের মধ্যে কি বলতেছে ওইটা আপনি না বুঝে আপনি প্রেসক্রিপশন প্রতিদিন সকালে একবার চুমা খান, দুপুরে একবার চুমা খান, আর রাত্রে একবার চুমা খান। আপনার বলেন তো আপনার অসুখ বাড়বি না কমবি? তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা প্রেসক্রিপশন হিসেবে দিয়েছেন, ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মনে হয় কোন গোরস্থানে কোরআন তেলাওয়াত করলাম না। আল্লাহু আকবার সবাই বলতে পারবে না তো? এ বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, যে দলের মধ্যে আল্লাহু আকবার নাই। আছে না? বিশাল মিছিল,
হাজার হাজার লোকের মিছিল, বহু স্লোগান চলতেছে, কিন্তু আল্লাহু আকবার দেয় না। যদি কেউ ভুলে দেয় সাথে সাথে ঘাট ধরে বের করে দিবি যে আমাকে দলে তো আল্লাহু আকবার নাই। আমার মনে হচ্ছে আপনারা সেই দলের মানুষ। তাছাড়া কোরআনের তেলাওয়াত শুনে যাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন ঈমান বেড়ে যাবে। আর ঈমান বেড়ে গেলে মানুষ চুপ করে থাকতে পারবে না, জবান দেবে হবে আল্লাহু আকবার। যাই হোক, আপনারা যে দলেরই মানুষ হন, সামিয়ানার নিচে বসার পরে আর কোনো দল করা চলবে না, একমাত্র আল্লাহর দল করা লাগবে। যেরকম ঠিক কিনা? আপনি যে দলেরই মানুষ হন, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আজান দেওয়ার পরে যদি আপনি নামাজি হন, আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকে কোনোদিন আওয়ামী লীগ করেছেন, বিএনপি, জাতীয় পার্টি, জামাত? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়া পড়ার সাথে সাথে আপনি আর কোনো দলের মধ্যে নেই, সব দল মিলে এক কাতার করতেছেন। জোরে খান কথা ঠিক কিনা? যদি কোনো কারণে আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায় আর আপনার পাশে যদি বিএনপি খাড়া হয়ে থাকেন, আপনি কি করবেন? সামনে থাক কি সামনে থাক, হাত ধরে মারবেন, টান, এই লাইন ফিনিশ না। আপনি যে বিএনপি টান মারলেন, ও কিন্তু আপনার দিকে তাকাবেই না, ও নিচের দিকে তাকাবে, বলবে আমি খেয়াল করিনি ভাই। আমার নিজের চোখে দেখা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই পায়ের গোড়ালি সোজা করতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, এরা 14 দল 20 দল বাহিরে করে, ভিতরে ঢুকে এক কাতার করতেছে, কারণ কি? আল্লাহ কয় আমার এরিয়ার মধ্যে আসলে কোনো দল চলবি না। এই মুহূর্তে আপনারা যেই এরিয়ার মধ্যে আইছেন, এই এরিয়ার মধ্যে কোনো দল আছে? একটাই দল। আমরা কার দল? যখনই কোরআন তেলাওয়াত হবে, শয়তানকে তাড়ানোর জন্য আল্লাহু আকবার এই জিকির করা লাগবে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যেই কোরআন থেকে আলোচনা হবে, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আরবি কলম, বাংলা কি? এই যে দেখেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সবাইকে হেদায়েত দেয় না, যারা মুত্তাকি হবে তাদেরকে হেদায়েত দিবে। কারণ কোরআন আবু জেহেলও শুনেছে, আবু বক্করও শুনেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা তো বসে বসে শুনতেছেন, আর আবু জেহেল খাড়া হয়ে শুনছে। খাড়া হওয়া বোঝেন? নবী যখন কোরআন তেলাওয়াত করতো, ওই চোরের মতন বেড়া থেকে চুপি চুপি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলা এসে মিটিং এর মধ্যে বলতো, মিটিং, আবু জেহেলের একটা মিটিংয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা যে কোন দিক দিয়ে গেল রে আমি বুঝবারই পারিনি। তখন আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে অসুবিধা কি? আমার কথাকে বুঝতেছেন? শুনতেই যদি এত মজা লাগে, তাহলে এইটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এমন একটা কথা বলছিস ভাই, এই কথা তো জোরে বলার সাহস আমার নাই। কোরআন ধরলে কি অসুবিধা হবে, এইটা আমি জোরে বলতে পারবো না, এটা হক কথা। জোরে কোন কি কথা? আর হক কথা বর্তমান পরিবেশে জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন কাছে গেছে, তখন কানে কানে বলতেছে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে তোর আমার নেতাগিরি চলবি না। আমরা যে ভুয়া নেতা, কোরআন গ্রহণ করলে দুনিয়াতে ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন বল, এই কোরআন ধরবি না? তাহলে কাল শোনাই যায়।
তো আজকে আপনারা যদি আবু জেহেলের দল করেন তাহলে কোরআন খালি শুনে যান, অসুবিধা নেই। আগামীকাল বলবেন কি সুন্দর ওয়াজ রে, 2 ঘন্টা কোন দিক দিয়ে গেল বোঝাই যায়নি রে, কিন্তু ফজরের নামাজ পড়েনি। জোরে কান কথা ঠিক কিনা? আপনারা কি আবু জেহেল হবার চাচ্ছেন? আল্লাহ বললেন সামিনা ওয়া তাআনা, আবু জেহেলের মতন শুধু শুনলে হবে না, আবু বকরের মতন কোরআনকে ধারণ করা লাগবে। জোরে কান কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন এই কোরআনকে কি আপনারা ধরবেন? কাবা ঘর ধরার চাইতে 1 কোটি গুণ বেশি সওয়াব এই কোরআন শরীফ ধরলে। হ্যাঁ, ধরছেন কোনদিন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এটা ধরবার গেলেই প্রথমে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন ধরা তো দূরের কথা স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হও। এখন আপনারা বলেন যে কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের চরিত্র কেমন হবে? কত ভালো হবে। আমরা বাংলাদেশের মানুষ তো এখনো দেখিনি। মুরব্বীর জগৎ কি ঘুম ধরছে? চোখ টান টান করেন তো। আসলে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষই আমরা ঘুমের মধ্যে আছি। 2 সপ্তাহ আগে গোস্ত কিনছে, গরুর গোস্ত। কয় সপ্তাহ? 620 টাকা। 2 সপ্তাহ আগে 620 টাকা জামাই আইছে। এখন শাশুড়ি বলতেছে আর আগে তো আপনি 1 কেজি কিনছিলেন, শেষ হয়ে গেছে, জামাই আইছে 2 কেজি কিনা। ওই তখন 2 কেজির দাম হবে 1200 কয় টাকা? 40 টাকা। আমি 1300 টাকা নিয়ে গেছি। 1300 টাকা নিয়ে যে বলতে যে ভাই 2 কেজি গোস্ত দাও। তো কষায় 2 কেজি গোস্ত ব্যাগ দিছে, দিয়ে আমি 1300 টাকা দিছে। কষায় বলতেছে না ভাই 1400। 1400 যেই কত 1400। 2 সপ্তাহ আগে কিনলাম 620, আজকে আবার 700। সাথে সাথে ওই যে কষাই সামনে যে দাও থাকে না, দাও গোস্ত কাটে, খপ করে দাও লিছে। হ্যাঁ, দাও লিয়া ওই যে খাটার উপর গোস্ত ছোটায় ওই খাটা মারছে লাত্তি। খাটায় লাত্তি দিয়া বলতে স্যার কান্দের উপর দাও তোলা, এখন কত করে শেয়ার কর? কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, কোনো দরদাম নাই, আপনি যা দিবেন তাই। তার মানে কি বোঝা গেল? চুপ থাকলে জালেমের জুলুম দিন দিন বাড়বে, আর চুপ থাকার সময় না, এখন জবান খুলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এত চুপ হয়ে গেলেন কেন? আমাদের বগুড়াতে মানুষ আর আজরাইল ধরার ভয় করে না, খালি পুলিশ ধরার ভয়। জোরে কোন কি ধরার ভয়? এই পুলিশ ধরার ভয় লুকা থাকতে থাকতে আজরাইল খারাপ। হায় 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 রে, তুই যে আসবে আমার মনেই নাই রে। আমি খালি চিন্তা করতেছি পুলিশ না জানি ধরে। আজকে বাংলাদেশের মুসলমানকে দেখা লাগবে ভাইজান। সারা জীবন শুধু শুনে গেলে হবে না, বাস্তবে কোরআন ধরলে আমাদের চরিত্র, আমাদের চেহারা, আমাদের কাজকর্ম কেমন হবে। আজকে আমি নিজের চোখে আপনাদের সামনে এই কোরআনটাকে দেখাবার চাই। দেখবেন? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। সারা জীবন খালি শুনে গেলেন, আজকে দেখা যান এই মালটা কি রেখি। হ্যাঁ হ্যাঁ, 2 জনের মাথা পাগড়ি ভরে দিলেন। অনেকে লব উল্টাকে কি হলো কি হলো। এই গ্রামের একটা ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয়, বিএসসি ইঞ্জিনিয়ার হয়, তখন গ্রামের লোক চাষটালে গল্প করে, আমাদের গ্রামে ডাক্তার আছে রে, আমাদের গ্রামে বড় ইঞ্জিনিয়ার আছে, আমাদের গ্রামে সচিব আছে রে, আমাদের গ্রামে এমপি আছে। আরে ধুইয়া পানি খা। বলতে কি পারেন যে আমাদের গ্রামে 10টা কোরআনের হাফেজ আছে? বলতে পারেন? 10টা কোরআনের হাফেজ মানে 100 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আজকে বাংলাদেশে হাফেজদের কোনো মূল্যায়ন হচ্ছে না।
মাদ্রাসার কোনো দাম নাই। যেভাবে ভাই আমার উচ্চারণ করলো, উনি একটা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, কোনোদিন ডিগ্রি কলেজের জন্য বলেনি ভাই আমার 3 তলা বিল্ডিং করা লাগবে, ভাই আমার সিমেন্টের দরকার, ভাই কোনোদিনও বলেনি। খালি সরকারের কাছে একটা আবেদন পত্র দিছে, আসা তদন্ত করে 4 তলা বিল্ডিং হয়ে গেছে। কথা কন না কেন? আর এই মাদ্রাসার দরখাস্ত করেন, তদন্ত করে দেখবি জিএমবি না জঙ্গি, জিএমবি না জঙ্গি। এই কোরআন খেলা আবু জেহেলের মতন শুনলে হবে না। কোরআন বিজয়ের আন্দোলন করে কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে প্রাইমারি জন্য চাঁদা তোলা লাগবে, দান তোলা লাগবে, হাফিজি মাদ্রাসার দান তোলা লাগবে না। কোরআনের গুরুত্ব বুঝলেই প্রত্যেকটা নেতাদের সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় তাহলে প্রাইমারি আর থাকবে না। করোনার সময় প্রাইমারি বন্ধ হয়ে গেছিল, জোরে কোন ঠিক কিনা? আর হাফেজি মাদ্রাসা বন্ধ ছিল না। বাংলাদেশে করোনা আইন চালু হলে প্রাইমারি জন্য করোনা হবি, করোনা করোনা। এখানে এসে একরা পড়ো, না নয় পড়ো, একরা। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক। মাদ্রাসার দায়িত্ব আছে এবং গোটা বাংলাদেশে ওয়াজ করেন। আমার অত্যন্ত মহব্বতের, আমাকে দাওয়াত দিয়ে বলছিল হুজুর এখানে আসতে হবে, আল্লাহ নিয়ে আইছে অসুস্থ অবস্থায়। প্রথম মনে হচ্ছিল ঘন্টাখানিক আলোচনা করব, কিন্তু আপনাকে আজকে বসার সাইজ খুব ভালো লাগলো। হ্যাঁ, ওয়াজ করা অবস্থায় লড়া নাই, চড়া নেই, এটা একা চালিত সব জায়গাতেই লড়াই, অসুবিধা নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক কোরআনের জন্য। কামরুজ্জামান বাবু সহসভাপতি পিছনে বসে আছে, উনি কুটি ভাই পিছনে। ওনার শ্বশুর 1 বিঘা জমিও দিয়েছে, জামাই আর 5,000 টাকা দান করলেন মহিলা মাদ্রাসার জন্য। ওনার শ্বশুর 1 বিঘা জমি দিয়েছে। শ্বশুর জীবিত আছে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুক, সকলের মাহফিল শোনাকে কবুল করুক। সবাই ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি ভাই একটা ডাঁটের লোক, খুব মহব্বতের মানুষ। পরশুদিন আমি দেখছিলাম, আজকেও দেখলাম, একে শেষ পর্যন্ত থাকলো। বহু দান করছেন। সামনে রমজান মাস আবার ইফতারি করাবেন, তাই না ভাই? আবার ইফতারি করাবেন, দিয়ে দিছেন, একবারে দিয়ে দিছে। হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব হজে যাবেন, খাস করে আমরা সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা রানীপুকুর কিরাতুল কোরআন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। জীবিত যারা আছে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার আঙ্গিনায় সেই সন্ধ্যা থেকে রাত 12:30 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত যারা বসে বসে আলোচনা শুনলো সকলকে আল্লাহ আপনি জান্নাতে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করেন। আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ হাদিয়া কবুল করে। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানান। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের বাবা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করেন, সহসভাপতি কবুল করেন। সহসভাপতির মধ্যে প্রিন্সিপাল সাহেব হজে যাবেন, আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে তাকে হজ ব্রত পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওনার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন।
আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, দান করেছে। আল্লাহ আমার মা বোনদের আবেদা সালিহা পর্দা নিশি কবুল করেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মসজিদ, মুরব্বী, হাজির সাহেব, যুবক কচিকাচা, আল্লাহ যার দুই কানাত পছন্দ করেন সেই দুই হাতের উসিলাই আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ মিডিয়া ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করেন, এই মিডিয়াগুলো যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করে। আল্লাহ আজকে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে যেন কোরআন বিজয়ের আন্দোলন হয়। আল্লাহ এই নিয়তে মিডিয়াগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ কত কষ্ট করে এরা, খাওয়া নাই দাওয়া নাই, কত দূর দারাজ থেকে এসে আল্লাহ তোমার কোরআনের কথাগুলো এরা ধারণ করে মানুষের কাছে প্রচার করে। এই খেদমতকে আল্লাহ তাদের জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। আল্লাহ কে কোন নিয়তে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ বিশেষ একটা দান 228টা টাইস একজনে দিল, কত বড় দান। আজকে মাহফিলের সভাপতি সাহেব ইফতারির জন্য দেয়, মাহফিলের জন্য দেয়, আবার জানলাও দিল, দরজাও দিল। আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। একটা দোয়া না করলে নয় ফিলিস্তিনি মুসলমানের জন্য। আল্লাহ আল্লাহ আপনি সবই পারেন, সব দেখতেছেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে বিজয় দেন, যারা চলে গেছে দুনিয়া ছেড়ে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে মাথায় পাগড়ি দেওয়া হলো হক্কান হাফেজ আলেম কবুল করেন। আল্লাহ মাদ্রাসার এই তালবে ইলমদেরকে মাথার জেহানি শক্তি বাড়ায় দেন। আল্লাহ এরা যে নিয়ত করে ভর্তি হয়েছে মাদ্রাসায় সেই হিসাবে তাদেরকে হাফেজ আলেম, হক্কানি হাফেজ, হক্কানি আলেম হিসাবে তালবে ইলমদের কবুল করে নিন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।